ছোট থেকেই বড় বড় সমস্যার সৃষ্টি হয়। ঢাকার পাশে গ্রাম্য পরিবেশে কোথায় বসে চাইনিজ খেলাম এবং সুন্দর একটি বিকাল পার করলাম, সে সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। Assalamu alaikum, hello everyone, this is Sylvie and I'm from SR Stories. I hope you all are doing good. এরকম একটি প্লেসে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সো এখানে যাওয়ার জন্য কিভাবে রেডি হলাম, গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছি। ইতিমধ্যে তোমরা কে কে দেখেছো আমাকে জানিও, অ্যান্ড তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিবা। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গাতে আপলোড করেছি। ঢাকার পাশে গ্রাম্য পরিবেশে সুন্দর একটি বিকাল পার করেছি আমি আর রিফাত। সেই জায়গাটা কোথায় তোমাদের সঙ্গে শেয়ার করি, এয়ারপোর্ট, দেয়াখালী ব্রিজ, জিরাবো, আশুলিয়াতে। আমরা যেহেতু আশুলিয়াতে থাকি সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে যেতে খুবই অল্প টাইম লাগে, অলমোস্ট 15 থেকে 10 মিনিট। অ্যান্ড এখানে আজকে আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল আমার সঙ্গে, যেহেতু রিক্সায় যাচ্ছিলাম অ্যান্ড রিক্সাটা বেশ স্পিডেই চলছিল। সো চোখের মধ্যে ময়লা গিয়েছিল অ্যান্ড কি করব বুঝতে পারছিলাম না। আমার এর আগেও অনেকবার ময়লা গিয়েছে, বাট আজকের মতো বিচ্ছিরিভাবে যন্ত্রণা আমার কখনো হয়নি। বাট রিক্সাওয়ালা মামা রিফাতকে বললো যে চোখের মধ্যে ফু দিয়ে দিতে, অ্যান্ড চোখের মধ্যে ফু দেওয়ার পরে সিরিয়াসলি আমার চোখটা রিলিজ পাইছে, মানে ময়লাটা বের হয়ে গেছে। আমি এত পরিমাণ হ্যাপি। তো চোখের মধ্যে ময়লা গেলে আপনারা অবশ্যই অন্য কাউকে দিয়ে চোখের মধ্যে ফু দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে অনেকটা শান্তি পাবেন। অ্যান্ড চোখের মধ্যে যে বালু গেলে বা কোনো কিছু গেলে চোখে কিন্তু অনেক প্রবলেম হয়। এই জন্যই আমি প্রথমে আপনাদেরকে বললাম যে ছোট ছোট সমস্যা থেকে বড় বড় সমস্যার সৃষ্টি হয়। অ্যান্ড দেখুন ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। আপনারা যারা এই জায়গাটি চেনেন না তাদের উদ্দেশ্যে আমি আবারও বলে দিচ্ছি যে আশুলিয়া, জিরাবো, দিয়াখালী ব্রিজ বললেই হচ্ছে যে এই জায়গাটাতে আপনাকে নামিয়ে দিবে যে কোনো রিক্সাওয়ালা মামা, বা আপনি যদি গাড়ি নিয়েও আসেন সেক্ষেত্রে রিক্সাওয়ালা মামাদেরকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে এক্স্যাক্ট লোকেশনটা বলে দিবে। অ্যান্ড আসার পরেই দেখেন হচ্ছে প্রথমে আমি খাবারটাকে অর্ডার করলাম। অ্যান্ড আজকে হচ্ছে আমরা একটু চাইনিজ আইটেমগুলো খাবো। আমার প্রথমে ইচ্ছে ছিল ফুচকা খাওয়ার, বাট আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করে জানি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আজকে অর্ডার করেছি ফ্রাইড রাইস, চিকেন চাউমিন আর হচ্ছে রেড চিলি পাস্তা বা পাস্তা কিছু একটা, হোয়াট এভার। তো ফুড অর্ডার করে দেন হচ্ছে আমরা কিছু পিকচার তুলছিলাম অ্যান্ড এখানে একটু ভিডিও করছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফুডগুলো চলে আসে। অ্যান্ড ফুডগুলো হচ্ছে একদম আমরা যাওয়ার পরে কুক করেছে। সো এটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল। দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে বারবার বলছি। অ্যান্ড আমি এটা কোনো স্পন্সর ভিডিও না বা কিছু না, বাট এখানের ফুডের টেস্ট সত্যি অনেক ভালো। আমি বরাবরই একটা কথা বলি যে যেটা ভালো সেটার প্রশংসা আমি অবশ্যই করব, যেটা খারাপ সেটা অবশ্যই খারাপ বলবো। অ্যান্ড দেখুন আমরা হচ্ছে যে একটা একটা করে নিয়েছিলাম, বাট এটার কোয়ান্টিটি বেশ ভালো ছিল। সো আমাদের পেট অনেক বেশি ভরে গিয়েছিল, সো আর খেতেও পারছিলাম না। আর আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে বসেছিলাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ছায়ানীর ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। সো এই জন্য হচ্ছে যে এখানেই আমরা খেলাম। এর পাশে আর একটা রেস্টুরেন্ট ছিল সেম এরকমই দেখতে অনেকটা, সেখানে হচ্ছে শুধু নাকি ফুচকা ছিল। আমি জানি রিফাতের মুখ থেকে শোনা আর কি, এখন আমি জানি না, হয়তো বা ওনার আইটেম বাড়াতেও পারে। বাট এইখানকার ফুডের টেস্ট অনেক বেশি মজা ছিল, দ্যাটস ওয়াই আমি বারবার করে বলছি আপনাদের। আর এই দিনের ওয়েদার জাস্ট উপভোগ করার মতো ছিল, আর আমি আর রিফাত অনেক বেশি এনজয় করেছি এই দিনটাতে। এভাবেই হচ্ছে যে শেষ হয়ে গেল দিনটা। সো তারপরে হচ্ছে আমরা বাসা দেখে ব্যাক করি। হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে তোমাদের কাছে আজকের এই প্লেসটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।